বিজেপি দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে চলছে অপপ্রচার। এর থেকে একাংশ সংবাদ মাধ্যমকে বিরত থাকতে দাবি তুলল বিজেপি। এই বিষয়ে বিস্তারিত জানালেন প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। বাংলা ভাগের প্রয়োজন ছিল, না হলে আজ অবিভক্ত বাংলা এবং পাঞ্জাব পাকিস্তানের অংশ হয়ে যেত। ত্রিপুরায় বাঙালিরা যারা বসবাস করছেন তাদেরও অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগের সপক্ষে নিজের দাবি জানিয়েছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে একাংশ মিডিয়া। এই ধরনের অপচেষ্টার তীব্র বিরোধিতা করে প্রদেশ বিজেপি দল তথ্য না জেনে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো বরেণ্য ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটানোতে আজ ব্যতীত ও মর্মাহত দলের প্রত্যেক সদস্য। এই ক্ষেত্রে যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বিভ্রান্তমূলক প্রতিবেদন পেশ করছে তাদের শুধরে যাওয়ার হুঁশিয়ারি দিলেন প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। সম্প্রতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে একটি সাংবাদিক মাধ্যমে তথ্য বিকৃত করে প্রতিবেদন পেশ করা হয় বলে নবেন্দু ভট্টাচার্যের অভিযোগ। তাতে বিজেপি দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অপমান করা হয়েছে বলে মনে করছে প্রদেশ বিজেপি। আর তার প্রতিবাদ করতেই মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় প্রদেশ বিজেপি ভবনে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকে প্রদেশ বিজেপির প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বরেণ্য রাজনীতিবিদ এবং পণ্ডিত ব্যক্তি হিসেবে গোটা বিশ্বে সমাদৃত, কিন্তু তাকে ঘিরেই বিকৃত তথ্য পরিবেশন করে একাংশ সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের কুৎসা সরানোর অপচেষ্টা নিয়েছে। বিজেপি দলের প্রতিষ্ঠাতাকে এভাবে অপমান করা দলের কেউ মেনে নিতে পারছে না, তাই সাংবাদিক বৈঠক ডেকে এর প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবেন্দু ভট্টাচার্য বলেন, বিশ্বে শ্যামাপ্রসাদ মুখার্জি একমাত্র ব্যক্তি যিনি মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিজের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে ওই সময়টাতে কলকাতা বিশ্ববিদ্যালয়কে তুলনা করা হতো অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে। দেশীয় ভাষা এবং দেশীয় কৃষ্টি ও সাংস্কৃতিক বিকাশ ঘটাতে ওই সময়ে তিনি যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছিলেন, যা আজও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পাতায় লেখা আছে। 16 আনা বাঙালিয়ানায় বিশ্বাসী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই বিভিন্ন বরেণ্য লোকের পাশাপাশি তার প্রশংসা করছেন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। তিনি কত বড় দেশভক্ত ছিলেন তার লেখা তা আজও জাজ্বল্যমান। কিন্তু সেই সমস্ত তথ্য ঘেঁটে দেখেনি তথাকথিত কমিউনিস্ট এবং কংগ্রেস। তারাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে মিথ্যে অপপ্রচার করেছে, কিন্তু তারা ভুলে গেছেন বাংলা ভাষাকে গুরুত্ব দিতে। কিন্তু বাংলাকে এবং বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে এনেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি মাধ্যমিক স্তর পর্যন্ত বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চালু করেছিল, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নাকি বাংলা ভাগ করেছেন। এক্ষেত্রে নবেন্দু বাবুর দৃঢ় অভিমত, সে সময় প্রয়োজন ছিল বাংলা ভাগের, না হলে গোটা বাংলা পাকিস্তানের অধীনে চলে যেত, হিন্দু বাঙালিদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাই সে সময় কমিউনিস্ট নেতা জ্যোতি বসুও বাংলা ভাগের সপক্ষে নিজের মতামত দিয়েছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন অখণ্ড ভারত, কিন্তু ব্রিটিশদের চক্রান্তে জিন্নাহর কাছে কংগ্রেসের আত্মসমর্পণের কারণেই বাঙালির স্বার্থ রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন বাংলা ভাগ হোক। আর তুমি সেটা চেয়েছিলে বলেই আজ বাংলা এবং বাঙালি অস্তিত্ব টিকে আছে। তাছাড়া ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাককে স্যালুট না করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তিনি তিরস্কার করেছিলেন বলে যে অপপ্রচার, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। একজন দেশভক্ত কখনোই ভারতীয়দের ইউনিয়ন জ্যাককে স্যালুট দেওয়ার নির্দেশ দিতে পারেন না এবং তিরস্কারও করতে পারেন না। এটা হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যে প্রচার, কারণ বামপন্থী ও কংগ্রেস নিজেদের স্বার্থে ভারতের ইতিহাস তৈরি করেছে, আর ইতিহাস বিকৃত করে বিজেপির বিভিন্ন নেতৃত্বদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তাছাড়া ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন বলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ, সেটাও মিথ্যে। তিনি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেননি, আন্দোলনের পদ্ধতি নিয়ে বিরোধিতা করেছিলেন। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ধরন নিয়ে বিরোধিতা করেছিলেন, আরও অনেকেই, এমনকি চক্রবর্তী, রাজা গোপালাচারী কংগ্রেসের এই ভারত ছাড়ো আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের পদ্ধতি নিয়ে বিরোধী ছিলেন জওহরলাল নেহেরুও। তাই তিনি আন্দোলনের আগেই কায়দা করে নিজে অ্যারেস্ট হয়ে যান। এক্ষেত্রে ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে ভারত ছাড়ো আন্দোলনের রহিতা শ্যামাপ্রসাদ মুখার্জি কী করেছেন সেটা নিয়েই প্রশ্ন তুললেন প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য।
পাশাপাশি এই ধরনের অপপ্রচার থেকে দূরে থাকতেও তিনি সাংবাদিক বৈঠকে একাংশ সংবাদ মাধ্যমকে বিরত থাকতে দাবি জানিয়েছেন। বিশেষ কারণে আমরা এখানে আহ্বান করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা তথা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের সহ সভাপতি তাপস ভট্টাচার্য মহাশয় এবং আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর সুনীত সরকার। আজকে যে বিষয়টি নিয়ে আমি প্রথমেই বলছি, আমরা গত কয়েকদিন আগে লক্ষ্য করলাম, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি স্থানীয় একটি পত্রিকায় আমাদের এমনিতে অনেক সময়ই ওই পত্রিকাটিতে আমাদের অনেক নেতৃত্ব সম্পর্কে গালমন্দ করা হয় বা সত্যের থেকে অনেক দূরে থেকে অনেক সংবাদ পরিবেশন করা হয়। আমরা তাতে কখনো আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করিনি, কিন্তু এখন আমাদের পরমারাধ্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যে ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে, আমার মনে হয় না এই রাজ্যের কোনো সংবাদপত্র এই ধরনের বিকৃত তথ্য সহ, বিশেষ করে কমিউনিস্ট পার্টি কিংবা কংগ্রেসের কিয়দাংশ মাঝে মধ্যে এই ধরনের কথাবার্তা বলেন, মাঠে দাঁড়িয়ে ভাষণ দেওয়া এক জিনিস, তারা দিতেই পারেন, এগুলি বলেন তারা, আমরাও তার প্রতিবাদ করি। কিন্তু কোনো সংবাদপত্রে তথ্য ছাড়া এই ধরনের, যাকে নিয়ে সারা বিশ্বে এখন চর্চা হচ্ছে, সারা দেশে তিনি সমাদৃত, তার সম্পর্কে সত্য অনেক বিষয়, অজানা সত্য এখন বেরিয়ে আসছে, তার সম্পর্কে এই ধরনের বক্তব্য, আমরা ব্যথিত, আহত, এবং আমরা মনে করি এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাজ্যবাসীকে দেওয়া প্রয়োজন এবং এই যে ঘৃণ্য অপচেষ্টা, তার প্রতিবাদও করা প্রয়োজন। শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন, আমাদের বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে, সেহেতু আপনারা জানতে পেরেছেন। সম্ভবত সমগ্র বিশ্বের, এদেশে তো বটেই, সবচেয়ে কম বয়সে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। তিনি তার যোগ্যতা বলেই হয়েছিলেন এবং দেশীয় ভাষা, আমাদের কৃষ্টি সংস্কৃতির প্রতি তার এতটাই শ্রদ্ধা ছিল যে তিনি ইংরেজি বিষয়ের ছাত্র হয়েও বাংলা MA পাশ করেছিলেন। পরবর্তী সময় ব্যারিস্টার হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যখন দায়িত্ব নিলেন, তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ের মান, বলা হয় যে অক্সফোর্ডের মানে চলে গেছিল সে সময়। এবং বিশ্ববিদ্যালয়ের মান এই জায়গায় পৌঁছেছিল যে তখনকার সময়ের যারা বরেণ্যরা আছেন, তারা বক্তব্য রেখেছিলেন এই প্রসঙ্গে। যারা রাষ্ট্রবাদীরা ছিলেন, রাষ্ট্রবাদী বিজ্ঞানীরা ছিলেন, প্রফুল্লচন্দ্র রায়, লেখা আছে এগুলি। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন যে বাপের বেটা করে দেখিয়েছেন এবং যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন। ব্রিটিশ আমল
বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি নিয়ে এসেছিলেন সমাবর্তন অনুষ্ঠানে, সবার সামনে উপস্থাপন করেছিলেন। এই দেশীয় ভাষার কি গুরুত্ব তা তিনি বুঝিয়েছিলেন। বাংলা ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম চালু করেন তিনি। যারা এখন বলছেন যে ইউনিয়ন জ্যাকে স্যালুট না দেওয়ার জন্য, কোথায় আছে এই তথ্যটা? বামপন্থী কিছু বুদ্ধিজীবী এই ধরনের অভিযোগ তুলেছিলেন। এই যে অভিযোগের ভিত্তি কি, সংবাদপত্রে দেওয়ার আগে নিশ্চয়ই সেগুলি উল্লেখ করা প্রয়োজন ছিল। কোথা থেকে এই তথ্যটা এসছে? ওনার বিরোধিতা করা মানে হচ্ছে ওনার সম্পর্কে যারা লিখিতভাবে, যে বরেণ্যরা লিখিতভাবে ওনাকে সমাদৃত করেছেন, অভিনন্দন জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে যাওয়া। তাহলে রবীন্দ্রনাথের বিরোধিতাও করতে হবে, বা করছেন আপনারা? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।